ম্যাচ শুরু হয়েছে এবং প্রায় 2-2.5 ঘন্টা হলো আপনারা এসে সভাস্থলে পৌঁছেছেন। আমি সভামঞ্চে যারা আছে একে একে সবার নাম নিতে পারলে খুশি হতাম, কিন্তু মানুষকে বসিয়ে সবাইকে সম্বোধন করার ধৃষ্টতা আমার নেই। আমি জেলা নেতৃত্ব সহ যার সমর্থনে আজকে আমরা সমবেত হয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী, তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তিনি তার বক্তব্য রেখেছেন এবং আপনাদের কাছে আবেদন রেখেছেন। আমি দু একটা কথা বলতে খালি আপনাদের সামনে এসছি। বিপুল সংখ্যায় আমার মায়েরা, দিদিরা, বৌদিরা উপস্থিত রয়েছেন এবং সভাস্থল প্রায় কানায় কানায় পূর্ণ। আমি আপনাদের বলবো যে 2019 সালে যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন দেখিয়ে ভারতীয় জনতা পার্টি আপনাদের থেকে ভোট চেয়েছিল, আগামী দিন 19শে এপ্রিল আপনারা ভোট দেওয়ার আগে খালি নিজেকে জিজ্ঞেস করবেন যে 5 বছর এই সরকার আপনাদের জন্য কি করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2021 সালে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর গত 3 বছরে আপনাদের বাড়িতে, আপনাদের দুয়ারে কি পরিষেবা পৌঁছে দিয়েছে। বিনামূল্যে রেশন, স্বাস্থ্যসাথী কার্ড, যুবশ্রী, কন্যাশ্রীর মতো জনমুখী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডারের মতো যুগান্তকারী স্কিম, কোনো কেন্দ্রের সহযোগিতা সাহায্য ছাড়া আপনাকে সরাসরি পৌঁছে দিয়েছে। প্রধানমন্ত্রী, বিজেপি নেতারা দুদিন আগে সভা থেকে বলেছে গত 10 বছরে আমরা ভারতবর্ষের মানুষকে যা দেখিয়েছি সেটা হচ্ছে ট্রেলার। সিনেমাটা নাকি 24-এর নির্বাচনের পর উনি দেখাবেন। আমরা সাধারণত যখন সিনেমা দেখি আমরা জানি সিনেমা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার হয়, আর ট্রেলার 2 মিনিট, 2.5 মিনিটের হয়। 2.5 মিনিটের ট্রেলারে গত 10 বছরে আপনি কি দেখলেন? 60 টাকার সর্ষের তেল আজকে 180 টাকা, 200 টাকা। 2.5 মিনিটের ট্রেলারে গত 10 বছরে আপনি কি দেখলেন? 3 টাকার ডিম আজকে 7 টাকা। 2.5 মিনিটের ট্রেলারে গত 10 বছরে আপনি কি দেখলেন? 120 টাকার চা পাতা আজকে 280 টাকা কেজি। 2.5 মিনিটের ট্রেলারে আপনি গত 10 বছর বিজেপি সরকারের কাছে কি পেলেন? 60 টাকার মুগ ডাল আজকে 150 টাকা। গত 10 বছরের ট্রেলারে আপনি কি দেখলেন? 60 টাকার কেরোসিন তেল আজকে 70 টাকা, 75 টাকা লিটার। পাতিলেবু আজকে 180 টাকা কেজি। 10 বছরের ট্রেলারে আপনি কি দেখলেন? 70 টাকার রসুন আজকে 430 টাকা কেজি। 10 বছরের ট্রেলারে আপনি কি দেখলেন? 400 টাকার রান্নার গ্যাস আজকে 1000 টাকা। 10 বছরের ট্রেলারে আপনি কি দেখলেন? 50 টাকার পেট্রোল আজকে 100 টাকা, 40 টাকার ডিজেল আজকে 92 টাকা। 10 বছরের ট্রেলারে আপনি কি দেখলেন? নিত্য প্রয়োজনীয় জিনিসের, দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস, তার মূল্য বৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া। 10 বছরের ট্রেলারে আপনি কি দেখলেন? যে রাজবংশী ভাইদের উপর পৈশাচিকভাবে গুলি চালিয়ে দিনের আলোয় নিশীথ প্রামাণিকের অধীনস্থ বিএসএফ হত্যা করেছে। এই ট্রেলার দেখার পর আপনারা সিনেমা দেখতে চান? আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের, দেখতে চান? দেখতে চান কি মায়েরা? গত 10 বছরে যা ট্রেলার দেখেছেন, সিনেমাটা দেখবেন নাকি বিজেপির? দেখবেন? আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা, বিশেষ করে এই বিধানসভার মায়েরা, দিদিরা, ভাইয়েরা, আপনারা ভোট দিয়েছিলেন বিজেপিকে আচ্ছে দিনের স্বপ্নে বিশ্বাস করে, এই জুমলায় বিশ্বাস করে। আর আচ্ছে দিনে আপনারা কি পেয়েছেন?
ভাঁওতা আর ভাঁওতা। যারা আপনার ভোটে নির্বাচিত হয়েছে, নির্বাচিত হওয়ার পর দিল্লির পায়ে ধরে বলেছে গরিব মানুষের টাকা আটকে দাও, বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ। বাংলার আজকের দিনে দাঁড়িয়ে বকেয়া পাওনা কেন্দ্রীয় সরকারের কাছে 1,60,000 কোটি টাকা। এই টাকা আপনাদের টাকা, বাংলার মানুষের টাকা, কুচবিহারের টাকা, আলিপুরদুয়ারের টাকা, জলপাইগুড়ির টাকা। অন্যদিকে দেখুন, বাংলার টাকা বন্ধ করে দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট হচ্ছে। সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট কি না, প্রধানমন্ত্রীর বাসভবন এবং উপরাষ্ট্রপতির দেশের বাসভবন তৈরি হবে। খরচা কত? 20,000 কোটি টাকা। আর বাংলার মানুষের আবাসের জন্য 8,000 কোটি টাকা বন্ধ করে রেখে দিয়েছে। বিজেপির নেতারা, কর্মীরা যখন আপনাদের কাছে ভোট চাইতে আসবে, আজকে আমাকে কোট করে বলবেন, আমি আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি। আমি জলপাইগুড়িতে 14ই মার্চ এদেরকে চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এর নির্বাচনে বাংলায় আপনারা মুখ থুবড়ে পড়ার পর আর 2017-18 থেকে আবাস প্লাসের সমীক্ষা যে তালিকা তৈরি হয়েছিল, সেই তালিকায় যদি 10 পয়সা বরাদ্দ কেন্দ্রের সরকার দেখাতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি থেকে বিদায় নেব। আজকে 31 দিন 32 দিন হয়ে গেল, মানে প্রায় 800 ঘন্টা অতিক্রম করতে চলেছে। 800 ঘন্টা অতিক্রান্ত, বিজেপির নেতারা শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি, প্রমাণ দিতে পারেনি যে বাংলার মানুষকে টাকা দিয়েছে। আপনার 100 দিনের টাকা বন্ধ করেছে, আপনার রাস্তার টাকা বন্ধ করেছে, আপনার বাড়ির টাকা বন্ধ করেছে। একদিকে নরেন্দ্র মোদীর বিজেপির জনবিরোধী সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করে গরিব, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, মা বোনেদের কাছ থেকে জোর জবরদস্তি 1,000 টাকা করে তুলে নিয়ে দিল্লিতে গিয়েছে। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদি মামাটি মানুষ সরকার লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে 1,000 টাকা প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পৌঁছে দিয়েছে। আপনি কার গ্যারেন্টি নেবেন? দিদির গ্যারেন্টি না মোদিজির গ্যারেন্টি? কার গ্যারেন্টি নেবেন? কার গ্যারেন্টি নেবেন? মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? পেয়েছেন? একটু হাত তুলে সবাই বলুন তো, পেয়েছেন? সবাই পেয়েছেন। কালকে বিজেপির এক নেত্রী, তিনি সভা করে বলেছে কুচবিহার থেকে যে বিজেপি যদি কুচবিহারে যেতে এবং বাংলায় 35টা আসন পায়, তাহলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমি বলছি না, বিজেপির নেতারা বলছে। আপনাদের শোনাতে পারি আমি, আপনারা শুনবেন? শুনবেন কি? শুনতে চান? কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে শুনুন। বলছে লক্ষ্মীর ভান্ডার বেশি দিন চলবে না, 3 মাসের মধ্যে বন্ধ হবে বিজেপি 35টা আসন পেলে। আমি বলছি না, বিজেপির নেত্রী বলছে, জেলা কমিটির সহসভাপতি। বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন, তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন। 2014 থেকে 2019 এই কুচবিহারে আমাদের প্রার্থী জয়লাভ করেছিল। উপনির্বাচনেও পার্থপ্রতিম রায়কে আপনারা জিতিয়েছিলেন। নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতায় ছিল, কিন্তু আপনার টাকা বন্ধ করতে পারেনি, কারণ আপনি তৃণমূলের হাত শক্তিশালী করেছিলেন। যেই 19-এ নিশীথ প্রামাণিক জিতল, সঙ্গে সঙ্গে বাংলার মানুষের টাকা বন্ধ। বিজেপির নেত্রী বলছে যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। এই জনবিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দেবেন কি দেবেন না? 19 তারিখ দেবেন কি দেবেন না? কি আনন্দ পায় এরা? মানুষের টাকা বন্ধ করে গরিব মানুষকে পথে বসিয়ে, মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখে কি আনন্দ পায়?
বিজেপির নেতারা যখন আপনাদের কাছে ভোট চাইতে আসবে, এই ভিডিওটা শোনাবেন, এই ভিডিওটা দেখাবেন। বিজেপির নেত্রী বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে বিজেপি? নেয়নি। এবং বিজেপি জেতার পর 100 দিনের টাকা বন্ধ হয়েছে, তার আগে বন্ধ হয়নি। 2019 সাল অবধি আপনি 100 দিনের টাকা পেয়েছেন। 20তে কোভিডের পর থেকে 100 দিনের টাকা, বাড়ির টাকা, সর্বশিক্ষা মিশন, রাস্তা সব বন্ধ করে দিয়েছে। বাংলার মানুষকে ভাতে মারার পরিকল্পনা। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমরা এদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই। আপনারা খালি মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আমাদের পাশে বাংলা বিরোধীদের উৎখাত করতে এই লড়াইয়ে আমাদের হাত শক্তিশালী করার অঙ্গীকার আজকে এই সভা থেকে নিন। আগামী নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর কুচবিহার লোকসভা কেন্দ্রে জগদীশ দা জিতবে এবং জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে কুচবিহারের বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা আবাসের অ্যাপ্লাই করেছেন, বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন, সবার বাড়ির টাকা 31শে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি আমাদের সরকার পাঠিয়ে দেবে। এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। বলুন মায়েরা, আপনারা চান যে দিল্লির কাছে গিয়ে দিল্লির নেতাদের, বহিরাগত বাংলা বিরোধীদের পায়ে আমরা ধরি, এদের কাছে আত্মসমর্পণ করি, এদের বশ্যতা স্বীকার করি, এদের কাছে মেরুদণ্ড বিক্রি করি? প্রাণ থাকতে, জীবন থাকতে করব না। এত উৎপাত, এত ইডি সিবিআই তো লাগিয়েছে, কি করেছে? কি করেছে? আমরা মাথা উঁচু করে লড়ার লোক। বাংলা নবজাগরণ হোক বা দেশের স্বাধীনতা আন্দোলন সংগ্রাম বারে বারে পথ দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা বশ্যতা স্বীকার করব না। এক বেলা খেয়ে থাকবো, এক কাপড়ে থাকবো। নিজের অধিকার কি করে দিল্লি থেকে নিয়ে আসতে হয় আমরা ভালো করে জানি। আমি আপনাদের কুচবিহারে যখন নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলাম, আমি বলেছিলাম যে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন। ধর্মের নামে নয়, কর্মের নামে ভোট দিন। এলাকার সার্বিক উন্নয়ন, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, যুবশ্রী, রূপশ্রী, পথশ্রী, রাস্তাশ্রী প্রকল্প, আপনারা কাজ, কর্মসূচি এবং উন্নয়নমূলক প্রকল্পগুলোকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন। আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আমরা বলেছিলাম আমরা দিল্লিতে যাব, আপনার 100 দিনের টাকা আমরা দিল্লি থেকে আদায় করে নিয়ে আসবো, ছিনিয়ে নিয়ে আসবো, আর যদি না পারি বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা করেছি। আমরা প্রায় 59 লক্ষ গরিব শ্রমিক, যাদের পারিশ্রমিক বকেয়া কেন্দ্রের সরকার 2 বছর ধরে আটকে রেখেছিল, তাদের টাকা ফেব্রুয়ারি মাসে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আমাদের সরকার তাদের ব্যাংকে পৌঁছে দিয়েছে। অস্বীকার করতে পারবেন না। এই কুচবিহার জেলায় আমরা প্রায় 4,97,302 জনকে 100 দিনের বকেয়া পাওনা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছি। লক্ষ্মীর ভান্ডারে 7,67,000 মায়েরা, বৌদিরা, দিদিরা, মায়েরা সরাসরি প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। খালি কুচবিহার জেলায় 7,67,000। কত টাকা খরচা করছে মমতা বন্দ্যোপাধ্যায়? প্রতি বছর 1,112 কোটি টাকা খরচা করে কুচবিহারের 7,67,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আর বিজেপি বলছে বিজেপি জিতলে এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ। মানে এই 1,100 কোটি টাকা চলে যাবে দিল্লিতে, নিয়ে দিল্লির নেতাদের বাসভবন তৈরি হবে, বিমান কেনা হবে, বিজেপি শাসিত রাজ্যে টাকা পাঠিয়ে দেওয়া হবে, আপনার টাকা থেকে আপনি বঞ্চিত থাকবেন। আমি তাই আপনাদের অনুরোধ করব যে কানে শুনে নয়, চোখে দেখে এবার নিজের ভোটাধিকার, নিজের অধিকারকে সামনে রেখে প্রয়োগ করতে হবে। যে আমার অধিকারকে সামনে রেখে লড়ছে, যাকে আমি বিপদে পেয়েছি,
যাকে আমি বিপদে পাবো, 5 বছর যাকে চোখে দেখতে পাননি, আপনাদের ভোট নিয়ে স্বরাষ্ট্র দপ্তরের কেন্দ্রের অমিত শাহ ডেপুটি আর প্রতিমন্ত্রী হওয়ার পর 10 মিনিটের জন্য কুচবিহারের কোনো গ্রামে কোনোদিন 5 বছরে পা রাখেনি। তাই 19 সালের জবাব এবং বদলা আগামী 19শে এপ্রিল আপনাদের জোড়া ফুল বোতাম চিহ্ন টিপে ভোটাধিকার প্রয়োগ করে দিতে হবে। 19-এর বদলা 19শে এপ্রিল। মাথায় থাকবে, এই ভোট শুধুমাত্র বিজেপিকে হারানোর ভোট নয়, তৃণমূল প্রার্থীকে জেতানোর ভোট নয়। আপনাকে যেভাবে বঞ্চিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে কেন্দ্রের সরকার, তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট, প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট। রাজবংশী ভাইদের ভোট, আস্থা, সমর্থন নিয়ে আজকে রাজবংশী ভাইদের উপর অত্যাচার চালিয়েছে। দেখুন 5 বছর বিএসএফ এর চোখ রাঙানি প্রেম কুমার বর্মন, একটা তরুণ তরতাজা যুবক, দিনহাটায় বাড়ি, সকালবেলা মাঠে ঘুরছিল, তাকে এমন পৈশাচিক নির্মম নৃশংসভাবে বিএসএফ হত্যা করেছে যে কাশ্মীরে জঙ্গি দমন করতে যে পেলেট গানের ব্যবহার করা হয়, প্রেম কুমার বর্মনকে মারতে সেই পেলেট গান ব্যবহার করেছে। তার মা বাবার সাথে বিজেপির কর্মী, সমর্থক, নেতারা একবার কথা বলতে আসেনি। তার মায়ের চোখের জল আমি কুচবিহারে এসে মাথা ভাঙায় সভা করে মুছিয়েছি, বিজেপির নেতাদের দেখা পাওয়া যায়নি। আমরা আপনার সুখে আনন্দে থাকি বা না থাকি, আপনার দুঃখে বিপদে, আপনার প্রয়োজনে তৃণমূল কংগ্রেস ছিল, আছে ও থাকবে। আমি আপনাদের কথা দিচ্ছি যে আগামী দিন নিজের সার্বিক অধিকারকে সামনে রেখে আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন। কেউ আপনাদের আটকাতে পারবে না। একটা গণতন্ত্রে কোনো নেতা শেষ কথা বলে না, শেষ কথা খেটে খাওয়া শ্রমিক বলে, মানুষ বলে, গণদেবতা বলে। আপনি আপনার বাড়িকে সামনে রেখে ভোট দিন, এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে ভোট দিন, বাংলার প্রতি লাগাতার অত্যাচারকে সামনে রেখে ভোট দিন, বিজেপির বঞ্চনার প্রতিবাদে ভোট দিন। আগামী 5 বছর প্রধানমন্ত্রী আর বিজেপি চাইলেও আপনার টাকা বন্ধ করে রাখতে পারবে না। যারা বাংলার কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, ঐতিহ্য জানে না, তারা বাংলার মানুষকে গ্যারেন্টি দেবে? যারা 2021 সালে এই শীতলকুচির মাটিতে কুচবিহার জেলায় 5 জনকে দিনের আলোয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে খুন করিয়েছিল, আপনারা তাদের থেকে গ্যারেন্টি নেবেন? যার দেখা পান না 5 বছর, যার সাথে কোনো যোগাযোগ স্থাপন করতে পারবেন না 5 বছর, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে মোদিজির গ্যারেন্টি। কি মোদিজির গ্যারেন্টি? 400 টাকার রান্নার গ্যাস 1000 টাকা, আর বিজেপি জিতলে 1000 টাকার গ্যাস 2000 টাকা হবে। আর ইন্ডিয়া জোট যদি জেতে তাহলে 1000 টাকার গ্যাস 450 টাকা হবে। কেরোসিন 75 টাকা লিটার, বিজেপি জিতলে 150 টাকা হবে। আপনি দেখুন না 10 বছর আগে ডালের দাম কত ছিল, দুধের দাম কত ছিল, ডিমের দাম কত ছিল, সবজির দাম কত ছিল, চা পাতার দাম কত ছিল, পাতিলেবুর দাম কত ছিল, আর আজকে কি? এটাই তো মোদিজির গ্যারেন্টি। মোদিজি বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী, তারা হিন্দু নয়। যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা কারা মাছ খান একটু হাত তুলে বলুন তো, হাত তুলে বলুন তো। সংবাদ মাধ্যমকে বলবো, ভাই আমার ছবি না দেখি হাতের ছবিগুলো নিয়ে মোদিজিকে পাঠাও। আমার ছবি দেখাতে হবে না। আমাদের দেশ বিরোধী বলছে আমরা মাছ খাই বলে। আমি আপনাকে বলছি, বিজেপি যদি জেতে, এটা কোনো নেতার কথা না, কোনো ছোট বড় মাঝারি ছোট নেতা মেজো নেতার কথা নয়, এটা দেশের প্রধানমন্ত্রী স্টেটমেন্ট।
যে মাছ যে খাবে সে হিন্দু বিরোধী, দেশ বিরোধী। আমরা মাছ খাই না? খান কি খান না? একটু জোরে বলুন, দিল্লি অবধি তো আওয়াজ পৌঁছাতে হবে। মাছ খান না? খান না? আগামী দিন খেতে চান না? খান না? চান তো? চান তো? আমিও মাছ খেতে পছন্দ করি। আগে একবেলা খেতাম, বলার পর দুবেলা খাচ্ছি। আমি আপনাদের বলবো, আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না, মাছ খেলে বলছে দেশ বিরোধী। এই নিশীথ প্রামাণিক যদি ভোটে যেতে, প্রথম কাজ করবে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে, আর 2 হচ্ছে কুচবিহার জেলায় মাছ খাওয়া বন্ধ করবে। এদের যোগ্য জবাব দেবেন কি দেবেন না? দেবেন কি দেবেন না? হাত তুলে বলুন। কি মায়েরা, দেবেন কি দেবেন না? দেবেন? দেবেন? রাস্তায় যারা ভাইয়েরা দাঁড়িয়ে আছে দেবে? নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন কি দেবেন না? 19 তারিখ গরম পড়লেও, কষ্ট হলেও সকাল সকাল 10টার মধ্যে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। আর বিজেপি এখন বুঝে গেছে, তৃণমূলের সভা সমিতিতে যা ভিড় হচ্ছে আর মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিজেপি বুঝে গেছে যে কুচবিহারের মাটি বাংলার দুর্জয় ঘাঁটি, মামাটি মানুষের দুর্জয় ঘাঁটি। এখানে তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা, মার্জিন আপনাদের বাড়াতে হবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি যে যেখানে যে বাড়ির জন্য আবেদন জানিয়েছেন তালিকায় নাম রয়েছেন, 31শে ডিসেম্বর 2024-এর আগে প্রথম কিস্তি জগদীশ চন্দ্র বসুনিয়ার হাত ধরে আপনাদের অ্যাকাউন্টে যাবে। দিল্লির কাছে আমরা হাত পাতবো না। এটা তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি, এটা মামাটি মানুষ সরকারের গ্যারেন্টি, এটা দিদির গ্যারেন্টি। দিদির গ্যারেন্টি, তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। আর বিজেপির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি। আপনি দেখবেন বিজেপি যে কথাগুলো বলেছে, কেউ 15 লাখ পেয়েছে ভাই? পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবো, হয়েছে? বলেছিল নারায়ণী সেনা করব, করেছে? এই কুচবিহারের জন্য ঘোষণা করতে গিয়ে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ঠাকুর পঞ্চানন বার্মাকে বলেছিল পঞ্চানন বর্মন। আপনি দেখুন 4 দিন আগে বালুরঘাটে গেছে, দক্ষিণ দিনাজপুরে, বালুরঘাটকে গিয়ে বলেছে বেলুরঘাট। রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানে না, মা সারদার ইতিহাস জানে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভাঙে এই বিজেপির কর্মী নেতারা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজের নামটাও লিখতে পারতে না। আমি আপনাদের বলবো, বাংলাকে এরা গুজরাট ভাবছে, উত্তরপ্রদেশ ভাবছে, যে চমকে ধমকে টাকা আটকে বাংলার মানুষকে শিক্ষা দিয়ে ভোট করব। আপনার টাকা আটকেছে, আপনাকে জবাব আগামী দিন এমনভাবে দিতে হবে যে মানুষের সাথে প্রতারণা করার আগে এই জুমলাবাজ আর বাংলা বিরোধীগুলো যেন 10 বার ভাবে। এমনভাবে জবাব দিতে হবে। 1 নম্বর বোতাম, 1 নম্বর বোতাম তো 1 নম্বর বোতাম, 1 নম্বর বোতাম এমনভাবে টিপবেন যেন দিল্লিতে ভূমিকম্প হয় 19 তারিখ। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, আপনি দেখবেন আগামীকাল প্রচারের শেষ দিন। তারপর বিজেপি অনেক জায়গায় যাবে, টাকা বিলি করবে। আমি আপনাদের বলবো, বিজেপির যে কোনো নেতা আপনার বাড়িতে এসে যদি টাকা বিলি করে, আমাদের নেতারা বলবে টাকা নেবেন না, আমি বলবো নিয়ে নিন, এই টাকা আপনাদের টাকা। এটা অনুরোধ করব। 500 দিতে এলে বলবে 1000 চাই, 1000 দিতে এলে বলবেন 5000 চাই। আর এমনভাবে বলবেন যে বাবা বিজেপিকে ভোট দেবো। আপনার সাথে 2 নম্বরই করেছে তো 5 বছর, আপনি একদিন করবেন। আপনার সাথে 5 বছর করেছে, স্যাকরা ঠুকঠাক কামারের একঘা। আপনার সাথে 5 বছর বেঈমানি করেছে, 5 বছর, আপনি একদিন করবেন। এই টাকা আপনার টাকা, এতদিন বন্ধ করে রেখেছিল। আজকে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, আজকে ভোট তাই টাকা দিতে আসছে। এই টাকা যখন দিতে আসবে,
তৃণমূলের যে কোনো নেতা যদি আপনাকে বলে মা টাকা নেবেন না, আমি অভিষেক ব্যানার্জি তৃণমূলের সাধারণ সম্পাদক আপনাকে বলে দিয়ে গেলাম টাকা নিয়ে নেবেন। এই টাকা আপনার দর বাড়াবেন, 2000 দিলে 5000 চাইবেন, 500 দিলে 1000 চাইবেন, বাড়িয়ে বলবেন বাবা বিজেপিকে ভোট দেবো। বড় ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, দিল্লির নেতারা, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, কুচবিহারের মানুষকে প্রমাণ করতে হবে। আপনারা কথা দিয়ে গেলেন, কথা দিচ্ছেন তো? আর আপনাদের যা লাগবে, আপনাদের সাথে আমাদের আর্থিক সম্পর্ক, এই জেলা এবং এই লোকসভার উন্নয়নের দায়ভার আমি আমার কাঁধে নিচ্ছি, আপনি চিন্তা করবেন না মায়েরা। মমতা ব্যানার্জির সরকার যতদিন আছে, কুচবিহারে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যতদিন আছে, কেউ আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, কেউ বন্ধ করতে পারবে না। যতদিন আছে চেষ্টা করুক, ক্ষমতা থাকলে যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। এত চেষ্টা তো করেছে, কি করেছে? ইডি, সিবিআই, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম কাঁচ খোলা। তার কারণ মানুষ তৃণমূলের সাথে আছে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। আগামী 19শে এপ্রিল জনগণের আদালতে হতে হবে বন্দী। বিজেপি নেতাদের আজকে আমি এই সভা থেকে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে তোমাদের পতন খালি সময়ের অপেক্ষা। আর জবাব এমনভাবে দেবেন যেন এই নিশীথ প্রামাণিক, এই বিজেপির সর্বভারতীয় নেতা এখন যারা আপ ডাউন করছে, তাদেরকে আর দূরবীন আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কুচবিহারের মাটিতে খুঁজে না পাওয়া যায় এমনভাবে জবাব দেবেন। আপনারা দেবেন তো? কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোটটা দেবেন, দেবেন তো? কথা দিচ্ছেন তো? বাংলা বিরোধীদের বিসর্জন হবে তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে তো? অত্যাচারীদের বিসর্জন হবে তো? তৃণমূলকে জেতাবেন তো? 1 নম্বর বোতাম টিপে জগদীশ দাকে ভোট দেবেন তো? বাংলার হাত শক্তিশালী করবেন তো? কুচবিহারের অধিকারের স্বার্থে ভোট দেবেন তো? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? দুহাত তুলে বলুন কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আবার জোরে কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আর আমি কুচবিহার জেতার পর বিজয় মিছিল করতে আপনাদের সাথে আবার দেখা করতে জুন মাসের শেষের দিকে আসব, কথা দিয়ে যাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।